আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাই। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছু করার উপায় নেই। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে। দর্শক, এই মুহূর্তে ভারতে ব্যাপক উত্তেজনা, কেননা মুসলিমদের কুরবানির গরু জবাই নিষিদ্ধ ও প্রকাশ্যে নামাজ নিষিদ্ধ করেছে এবার বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই মুসলিমরা একজোট হয়ে গরু কেনা বন্ধ করে দেওয়ার কারণে এবার ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়েরা ব্যাপক বিপদের সম্মুখীন হয়ে গেছে। এমনকি তারা এখন মিডিয়াতে এসে শুভেন্দু অধিকারীর পদত্যাগ সহ এবং দ্রুত মুসলিমদের কুরবানি দেওয়া এবং কেনা বেচার একটা ব্যাপক চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। দর্শক, আমরা বিস্তারিত জানবো ভারতবর্ষের এখন কতটা করুণ অবস্থা। দর্শক, স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। মেনে প্রকাশ্যে গোহত্যা বন্ধে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। বুধবার পুন্ডিবাড়ি থানার পুলিশ এলাকার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সতর্ক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি বিধি ও আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রকাশ্যে গোহত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাই। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? বেচাকেনা তো হয় না, আসছে না, পার্টি তো আসছে না, বলছে গো মাথায় হবে না, তাই এক্ষুনি আমরা কি করব? উপায় কি? তাহলে আমাদের মরতে হবে, তাহলে গরুকে অন্য অমান্য ছেড়ে দিয়েছি। আমরা তো এরির উপরে ভরসা করে আছি না, যে গরুর উপরে প্রত্যেক বছর একটা বেচা কেনা হয়, সবাই এরির উপরে ভরসা আছে। কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুক্ত দিচ্ছে। এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো। ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এটি হয়েছে আমাদের, যে আমাদের মরণ থানা কোনো লাইন ও দেনাটা মিটিয়ে দেয়, কারণ নিজে বিষ কিনে এনে দেয়। গরু বিক্রি না হয় বিপদে পড়লেন হিন্দু ভাইরা, একেবারে কান্নায় ভেঙে পড়লেন তারা। আমি এই মুহূর্তে রয়েছি ভাঙড়ের বামনিয়া গোয়ালবাড়ি এলাকায়। সেখানে একেবারে একের পর এক গরু চাষি হিন্দু ভাইরা, তারা কিন্তু ঘোষ ভাইরা, তারা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন যে এই গরুগুলো কুরবানি ঈদের আগে তাদের এই গরুগুলো বিক্রি হয়, কিন্তু গরু বিক্রি না হয় বিপদে পড়েছেন তারা, কান্নায় ভেঙে পড়েছেন যে বিভিন্ন জায়গায় সোনার গহনা বন্ধক থেকে শুরু করে লোন নিয়ে তারা এই গরু তুলেছিল। এখন এই গরুগুলো বিক্রি করতে না পারায় তারা কিন্তু একবার কান্নায় যেমন ভেঙে পড়ছেন, পাশাপাশি নবান্নে গরু তুলে দেওয়ার কথা বলছেন, নবান্নে গিয়ে গরু ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। হিন্দু ভাইরা কি বলছেন, ঘোষেরা ভাইরা কি বলছেন শোনাবো আপনাদের। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমি কি করবো এবার, আমি কি করবো? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা। তাতে কি করে মেটাবো আমি? শুভেন্দু অধিকারী আছে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মারপিট হবে, শেষ হয়ে যাবে। আমার মতো লোক তো পুরো শেষ হয়ে যাবে। বড় লোককে পুরো পেটে লাথি মারছে, ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো, এসে ফাইল টানতে বলো, গুলি এসে টানুক, গুলি এসে টানুক। আমি বলছি আমাকে গুলি টানুক, গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্ত হয়ে থাকবো, আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি দাও, আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ দিয়ে দেবো। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেয়, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পরের বারে না হয় আমরা কুরবানির জন্য আমরা বেদির ব্যবসা করবো না, গরু পুষবো না, অন্য কিছু করে খাবো। আমাদের ব্যবসার কোনো পুঁজি নেই, আমাদের ব্যাংকে লোন আছে, লোকের কাছে ইন্টারনেট টাকা আছে, ভুষির দোকান আছে, ওষুধের দোকান আছে, বিচুলি এলা আছে, সবই আমাদের দেনা করে করা। কিন্তু এই গরু বিক্রি হবে না, আবার কষাই বন্ধ, মানে তারপরে আমাদের অবস্থা খুব খারাপ। লোকে মারবে, ধরবে, গালাগালি করবে, পথে আত্মহত্যা করতে হবে। ওই তো কিছু করার নেই। দেনা না থাকতো তাহলে আমি না সংসার, আমি অন্য জায়গায় মজুরি খাটতুম, 400 টাকা রোজে সংসার চালাতুম। গরু বেচে কেনা পার্টি আসে না, কারকে বেচবো গরুগুলো, কাকে দেবো? পার্টি তারা কুরবানি বলছে কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। হ্যাঁ,
আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলি বউদের গয়না পায়না বন্ধক দিয়ে ধার দেনা সুদি প্রতি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়, আবার বেঁচে কিনে দেনা দুর্নীতি দেওয়া হয়, কিন্তু এবার তো মোটি একটাও বিক্রি হয় না। 14 বছরের গরু জবাই করা যাবে, 14 বছর থাকলে থাকে গরু? 14 বছর গরু বাঁচে মোট অথবা 20 বছর 21 বছর, 14 বছর তার আগে তো গরু মরে যায় তো অনেক। 14 বছর গরু থাকে? 14 বছর গরু আপনারা চলবে কি করে? আমরা চলবে কি করে চিন্তা, চলবে কি করে সেটা পরের কথা। একটু যদি পরে টাকা না দিতে তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? কেন খুদি টাকা নেওয়া আমরা কি করবো? টাকা দিতে তাদের টাকা পরে দিতে হবে না? বউদের গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে সেগুলো ছাড়াবো কি করে আমরা? কি করবেন এবারে গরুগুলো? আর গরু কি সেটা চিন্তা করছি, গরু যদি না বিক্রি হয়, যদি না হয়, তো আমরা কি করবো এখন? কোথায় যাবো? সমস্যা ছিল না? না, কোনো সরকারের ছাড় ছিল না তো। আগে তো আজ তো আমি ব্যবসা করছি, আজ ধরো 18 20 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। গরু যদি না বিক্রি হয় কি করবেন এই গরুগুলো? এতটা গরু যে আছে আপনার, কি করবো গরুগুলো? রাস্তা ছেড়ে দেবো বলুন না? কি করবো আমরা গরুগুলো নিয়ে? খাওয়াবো কি ওদের? আমরা তো ধার দেনা করে যেরকম বিচুলি দেয় না, বন্ধ করে দিয়েছে, ভুসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ বাকি থাকে, বিক্রি করে টাকা দেওয়া হয়, কিন্তু এখন তো তারা কোথায় পাবে? তারা ভুসি দেয় না আমাদের, ভুসি সব বন্ধ। হিন্দু লোক, আমি তো দাস, আমি তো সকালই খাই। মদ করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে বেচা কেনার কি অবস্থা? বেচাকেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না? না, তারা আসবে কি ভয়ে আসছে না, ভয়ে আসছে। এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে পড়ছে? হ্যাঁ, অসুবিধা হয়েছে, অসুবিধা বেচাকেনা হয়েছে না, কেউ নিচ্ছে না, না বেচাকেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়েছেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা, আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। আবার চাষিরও অসুবিধা হয়েছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের অসুবিধা, সবারই অসুবিধা হয়েছে। উচিত, অবশ্যই উচিত, সবারই সুবিধা দরকার। এই গরু এটা তো গায়ে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, গায়ে। কতদিন যাবত পালন করেছেন না ব্যবসা করছেন? ও কতদিন পুলিশে পয়সা বেচবো, এটা হ্যাঁ বিক্রি হবে মনে হচ্ছে আজকে? কি বলা যাচ্ছে না, কিন্তু একদম কেনা বেচা নেই, সেটাই না, কেনা বেচা নেই, ভয় কেউ কিনছে না, আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে আছে প্রত্যেক মানুষ আছে, আছে, ব্যবসায়ী সহ চাষি সকলে। হ্যাঁ, সকলে আছে। আপনার নাম? সনাতন দাস। বেচা কেনার কি অবস্থা? খুব খারাপ। এই যে দীর্ঘদিনের এই হাট একদম পরিচিতি হাট এবং এখানে জমজমাট হয়ে ওঠে, লাইসেন্স হাট, লাইসেন্স প্রাপ্ত হাট এবং লাইসেন্স 500 হাট, তাও তো হাট বন্ধ করছে মোদি। কিন্তু যে আগের যে হাট তার পুরোপুরি চিত্র উল্টো, আজকে কোনো গরু নেই। গরু ভয় কে লাগবে? ভয় আইন পুলিশের ভয়ে, পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা নাই, কিছু নাই, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো বসে আছি করলি, তাহলে কে আসবে বলো? জীবনের ভয় সবারই আছে না, কি নাই? মদ করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।